পুলিশ সাইলেন্ট। ক্যামেরাম্যান, হ্যাঁ স্যার। বিষয়টা বুঝে নাও। হ্যাঁ স্যার। ওই গঙ্গার পাড় ধরে আমার নায়ক ছুটতে ছুটতে আসবে এই শ্মশানের বেদিতে। তুমি তখন সুন্দর করে শটটা নেবে, হ্যাঁ কোনো স্যার। রকম যেন মিস না হয়। ঠিক আছে স্যার। লাইট, ক্যামেরা, অ্যাকশন। আরে কাট 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 কাট। কোথা থেকে কে পাগল চলে আসছে, একটু কে দেখো দেখো দেখো। এই পাগল, এই পাগল, চল চল চল। এই কি বলে? আমি পাগল না? পাগল না, আমাকে পাগল বলে না, আমি তোর কক কক। ঠিক বলেছি, আমি তো পাগল, আমি তো পাগল, আমি তো পাগল। সিকিউরিটি, সিকিউরিটি। হ্যাঁ স্যার বলুন। আরে আপনাদের বারবার বলেছি আমাকে একটা শুটিং শুটিং চলবে, তোমরা জায়গাটা ফাঁকা রাখবি, তা না করে কি করছেন? ঠিক আছে স্যার, আপনি চিন্তা করবেন না, আমি দেখছি। এই শুনছেন, ওখানে বসবেন না, চলুন উঠুন। শুনছেন, এখানে বসবেন, এখানে কাজ চলছে, আপনি কিন্তু সরে গিয়ে বসুন। চলুন উঠুন। এ কি সূর্যবাবু না? আপনি এখানে কি করছেন? আপনি ভালো আছেন তো? চিরদিনই আধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। চিরদিনই আধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। দূর থেকে দেখেছি পূর্ণিমারা তলে, কখনো আমার ঘরে জ্যোৎস্না ফুটেনি। দাঁড়ান সূর্যবাবু, দাঁড়ান, যাবেন না। দাঁড়ান সূর্যবাবু, দাঁড়ান, যাবেন না। দাঁড়ান সূর্যবাবু, দাঁড়ান। স্যার, আপনি একটা পাগলকে সূর্যবাবু সূর্যবাবু ডাকছেন, আপনি কি ওকে চেনেন? স্যার, আজ আপনি যাকে পাগল বলছেন উনি পাগল নয়, তাহলে ওনাকে আমি চিনি। চলুন না স্যার, একটা নিরিবিলি নির্জন জায়গায় গিয়ে আপনাকে শোনাবো আজ সূর্যবাবুর জীবনের গল্প। আজ আজ আমার মনে কত আনন্দ, কত উচ্ছলতা, কারণ আজ আমার মনের মানুষ সূর্য আমার কাছে আসছে। জানি না কেন সূর্য, প্রথম দেখাতেই আমি আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি সূর্য। তুমি কখন আসবে সূর্য? আমি যে তোমার অপেক্ষায় রয়েছি সূর্য। তুমি কোথায়? তুমি কখন আসবে সূর্য? সাথী, মনে মনে কিছু ভাবছো নাকি আমাকে খুঁজছো সাথী? সূর্য, আমি তো তোমার কথাই ভাবছিলাম সূর্য। সাথী, জানো সাথী, এই নির্জন জায়গায় এখানে এসে আবার কি মনে হচ্ছে জানো সাথী? সূর্য, সাথী দেখতে পাচ্ছ সাথী, নূরে ওই দূর সমুদ্র, আর সমুদ্রের উপর থেকে একজন মাঝি খেয়া নৌকো নিয়ে ভাসতে ভাসতে যাচ্ছে, ডাঁট টানতে টানতে। মাঝি ভাই, মাঝি ভাই, এদিকে এসো, এদিকে এসো। দেখো না সাথী, চলো না সাথী, চলো। ওই খেয়া নৌকোতে বসে আমরা হারিয়ে যাব মাঝ সমুদ্রে, আর সেখানে নিচে নীল সমুদ্র, উপরে নীল আকাশ, আর খোলা জায়গা আমরা দুজন। আর তখন বলে উঠবো, সূর্য দোল দোল দোল, দোল পাল দোল, চল ভাসে সব কিছু ভাইসে। দোল দোল দোল, দোল পাল দোল, চল ভাসে সব কিছু ভাইসে। আমার পানিতে ঘর বন্দরে আইসি তোর লাইগা। দোল দোল দোল, দোল পাল দোল, চল ভাসে সব কিছু ভাইসে। ইয়ারে 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 ইয়া।
হাই কুমারী অবলা শুধু মুই নারী, আমি কি কব গো দংশাই সত্যের সারি। হাই কুমারী অবলা শুধু মুই নারী, আমি কি কব গো দংশাই সত্যের সারি। তুমি দূরেতে যাও অজানা ঢেউতে ভাসো, যে থাকি তাই ভরসা বুকেতে আসে। ধরো ধারায় জীবন নদী, পাল ছেড়ে ভাঙি হাল যদি। ধরো ধারায় জীবন নদী, পাল ছেড়ে ভাঙি হাল যদি। শুধু প্রেমের পাল তুলিয়া পারে চলে যাব দুজনে দুজনে ভাইসা, পারে চলে যাব দুজনে দুজনে ভাইসা। দোল 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 পাল দোল চল ভাসে সব কিছু দোল 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 পাল দোল চল ভাসে সব কিছু হিয়া রে হিয়া রে হিয়া হিয়া রে হিয়া রে হিয়া রে হিয়া রে হিয়া রে সূর্য, এইভাবে যেন তোমার বুকে মাথা রেখে আমি মরতে পারি সূর্য। বুকে যে শুধুই শূন্যতা। পারবে কি তোমাকে খুশি করতে? সাথে আমরা জীবনকে যেভাবে দেখি না, জীবন কিন্তু আমাদের সেইভাবে দেখে না। সমস্ত দারিদ্রতাই আমাদের সব স্বপ্নগুলো ভেঙে ছাড়খাড় করে দেয়। সূর্য, আমার যে বড় ভয় হয় সাথী, ভয়? সাথে হ্যাঁ, তোমাকে হারাবার। না সূর্য না, আজ আমি আমার দাদাকে বলবো আমাদের ভালোবাসার কথা। আমরা যে গরিব সূর্য, হ্যাঁ সাথী, হ্যাঁ তোমার দাদা কি মেনে নেবে আমাদের এই ভালোবাসার কথা? সূর্য, তুমি হয়তো জানো না আমার দাদা অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা মনের মানুষ। তুমি দেখো আমার দাদা ঠিক আমাদের এই ভালোবাসাটাকে গ্রহণ করেই নেবে। যদি যদি না মেনে নেয় আমাদের এই সম্পর্ক, আমরা পালিয়ে যাব। পালিয়ে যাব। ছোট্ট একটা ঘর হবে, ছোট্ট ঘর, নতুন সংসার হবে, আর শুরু করব নতুন করে পথ চলা। ছোলা কোলা। হ্যালো মিস্টার স্যান্ডেল, হ্যাঁ আমি অগ্নিশ্বর। হ্যাঁ আপনি জানেন, আমার এক কথা 100 কথার সমান। আমি কোনোদিন কোনো বিষয় নিয়ে কারোর সঙ্গে আপোষ করিনি, আর আজও করব না। আপনি কোনো চিন্তা করবেন না, আপনাকে দেওয়া কথা আমি আজও বলিনি। তাই তাই আপনি প্রস্তুত হন, আমি আসছি। ওকে, গুড বাই। দাদা, কেমন আছো তুমি দাদা? কেমন চমকে দিলাম বলো তোমাকে। সাথী, দুষ্টু বোন আমার, তোকে দেখে আজ আজ তোর দাদার মনটা ভরে গেছে রে দাদা। আরে কি ব্যাপার এখানে? না মানে দাদা, আরে দাদা নয় স্যার বল স্যার। সাথী সাথী, যে তোকে কথাটা বলতে আমি একদম ভুলে গেছি, যেটা শুনলে তোর মনটা আজকে আনন্দে ভরে উঠবে। তাই? হ্যাঁ রে বোন। আরে তুই তো জানিস আমার বন্ধু মিস্টার স্যান্ডাল, ও আগামী মাসেই বিজনেসের কাজ ছেড়ে ও বিলেট থেকে বাড়ি ফিরছে। আর ফিরলেই হবে তোদের বিয়ের এঙ্গেজমেন্ট। না না দাদা না, আমি জানি। হ্যাঁ, আমাকে যদি থাকতে তোর একটু কষ্ট হবে, তাই না বোন? আরে আরে তুই কোনো চিন্তা করিস না বোন। ভাবি তো দাদা সর্বদাই তোর পাশে রয়েছে রে বোন। দাদা দাদা, আমি তো তোমার কাছে কোনোদিন কিছু চাইনি দাদা। বলো না দাদা, বলো না, আমার একটা অনুরোধ রাখবে, বলো না দাদা, বলো না। দুষ্টু বোন, কোনো দাদা পারে নাকি যে তার বোনের কোনো কথা রাখতে? আরে কোনো দ্বিধা নয়, আমার কাছে খুলে বল কি চাই তো। দাদা, আমি যে একজনকে ভালোবাসি। ভালোবাসা সে তো খুব আনন্দেরই কথা। আচ্ছা আচ্ছা বোন, কে সেই সৌভাগ্যবান যে আমার বোনের স্মৃতিতে সিঁদুরের রাঙিয়ে দিতে চায়? দাদা, সে আর কেউ নয়, তোমার খুব চেনা, তোমার খুব জানা এবং তোমার খুব কাছে আমাদের বাড়ির কাজের মাসির ছেলে
ঐশ্বর্য। সতী, মার স্নেহ কাকে বলে জানি না, দাদা বাবার মমতা সে বুঝতে না বুঝতে, এ বিরাট পৃথিবীতে দেখলাম তুই ছাড়া আমার কেহ না। তুই আমার ছোট আদরে ছোট তুই আমার ছোট তুই আমার ছোট বোন। আরে আর শিবের বাবাও টের পাইনি। স্যার, আমি যে সাথীকে খুব ভালোবাসি স্যার, আমি যে সাথীকে খুব ভালোবাসি স্যার। বলুন না স্যার, ভালোবাসা তো কোনো অন্যায় নয়। জীবনটাও তো কোনো পুতুল খেলা নয় যে 3 ঘন্টা সিনেমার মতো অভিনয় করে চলে আসবে। আরে না না না, বাস্তব আর চলচ্চিত্র দুটো সম্পূর্ণই আলাদা। পাল কুল ভাগে যদি পাড়ি দিতে নদী ছিড়িল পালের তরি, তবু মৃত্যুর মুখে দাঁড়িয়ে বলবো স্যার, আমরা আমরা দুজন দুজনকে যে বড় ভালোবাসি স্যার, দুজন দুজনকে যে বড় ভালোবাসি। সত্যি 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 তোমরা দুজনকে দুজনে ভালোই বাসো। আরে একটা 5 মিনিটের একটা ছোট্ট নাটক করলাম, আর সেই গল্পে সত্যি সত্যি সেই প্রশ্নের উত্তরে তোমরা আজ পাস করে গেছো। দাদা হ্যাঁ, আমি জানতাম সূর্য খুব ভালো ছেলে, আর আমার বোনের পছন্দ এতটাও খারাপ নয়। আমি জানি সূর্য সূর্য নিশ্চয়ই আমার বোনকে খুব ভালো রাখতে পারবে, সুখে শান্তিতে রাখতে পারবে। বরং সূর্য, হ্যাঁ তোমরা তো ছেলে মানুষ, তাই তোমাদের সঙ্গে আর কথাই বাড়াবো না, বরং তুমি তোমার মাকে একটু আমার কাছে পাঠিয়ে দাও। উনি এলে আমি ওনার সঙ্গে বিয়ের পাকা কথাটা সেরে নেব। কি মশাই বলেছিলাম না, আজ বিশ্বাস হলো তো? বলেছিলাম আমার দাদা সম্পূর্ণ আলাদা মনের মানুষ। দাদা দাদা আমি আসছি, দাদা সূর্য আমি আসছি, টাটা। সত্যি আপনি 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 আমার চোখে আজ থেকে আমার কাছে আপনি মানুষ নন স্যার, আপনি আপনি আমার কাছে স্বয়ং ঈশ্বর। বিপদে বলে সবাই ডাকে ঈশ্বর, কিন্তু ভুলেও আমায় কেউ বিশ্বাস করবেন না, কারণ আমি অন্ধকারের অগ্নিশ্বর। আরে বর্তমানে তোদের কাছে এই ভালোবাসাটা এরকমই যে তোরা প্রপোজ করবি, আর রোজ ডেতে একটা গোলাপ দিবি, আর তোরা চকলেট দিতে একটা চকলেট দিবি, আর ওই মেয়েটাকেই ভ্যালেন্টাইন্স ডেতে নিয়ে বেগে যাবে। স্যার স্যার এমন কিছু নয় স্যার, স্যার আমি বড় বাবু আমায় ডেকেছে। এ মাসি এসেছে। এই কে কোথায় গেলি রে? দেরি করিস না আয় 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 আয়। হ্যাঁ, ওরে মাসি, ও মাসি, এই নাও মাসি, এই নাও ফুলের তোড়া। ও মা, ও মাসি এই নাও মিষ্টির প্যাকেট। ও মাসি, তোমার ছেলে যে বহুতকাজ করেছে মাসি, আর তার জন্য একটু মিষ্টি করলে। আমার সূর্য কি এমন করেছে? ও বাস দিয়েছে। আর ও মাসি, প্রবাদ বাক্যে বলে মাসি, হাতি এমন একটা জন্তু যে লাফাতে পারে না, আর ক্যাঙ্গারু এমন একটা জন্তু যে পিছোতে পারে না। আর এই মানুষ কিছু মানুষ এমন জানোয়ারের বাচ্চা যে উপকার করলেও তার বাস দিতে ছাড়ে না। স্যার আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝবে মাসে বুঝবে।
সাপের লেজে পা দিয়েছে। ছবল ছবল তো ওকে খেতেই হবে মাসি। ও ও আমার বোনকে প্রেমের ফাঁদে ফাঁসিয়ে আমার এই বিষয় সম্পত্তি সব হাতাতে চাইছে। চাই না বাবু, চাই না, চাই না। আমি বিষয় আছে সম্পত্তি কিছুই চাই না, আমি কিছুই চাই না। বিষয় আছে সম্পত্তি। আগো, আমি যে শুধু সাথীকে ভালোবাসতে চাই, আমি যে সাথীকে শুধু ভালোবাসতে চাই। সূর্য ছি ছি সূর্য ছি। ওরে বামুন হয়ে চাঁদ ধরার স্বপ্ন দেখছিস, আমার না, যার দয়ায় খেয়ে পরে বেঁচে আছিস, তুই তার পেটে ছুরি মারছিস। হাই ঈশ্বর, এ কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন কেন কেন? ও মাসি, তোমার ছেলেকে একটু বোঝাও মাসি, ও অগ্নিশ্বর পালের পেছনে লেগেছে মাসি। আমার নাম অগ্নিশ্বর পাল, কেউ বোঝে না আমার পাশার চাল। বাবু, ওরা ছেলে মানুষ, ওরা ভুল করেছে, ওদেরকে তুমি ক্ষমা করে দাও। আমি বলছি এমন ভুল আর কোনোদিন হবে না, হবে না, হবে না। বাবু, আমাকে 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 ভুল বুঝবেন না স্যার, আমাকে ভুল বুঝছেন না স্যার, বিশ্বাস করুন স্যার। আমি সাথীকে খুব ভালোবাসি স্যার, আমি সাথীকে যে খুব ভালোবাসি। আরে ইয়ামান, থাম 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 থাম। আমার একটা ছোট কাজ বাকি রয়েছে। হ্যাঁ, দেখি দেখি মোবাইলটা, দেখি মোবাইলটা। হ্যাঁ, এই মুহূর্তে এই মোবাইল থেকে সাথীর নাম্বারটা আমি ডিলিট করে দিলাম। না স্যার, না স্যার, এই সাথীর নম্বর আপনি ডিলিট করবেন না স্যার। স্যার স্যার, আমি সাথীকে ছাড়া যে বাঁচবো না স্যার। আরে! আর দ্বিতীয়বার এই কথাটা আমি তোর মুখে শুনতে চাই না। আর যদি তাতেও যদি তুই না আমার কথা শুনিস, তাহলে এই শরীরে তোর যতগুলো হাড় রয়েছে সব আমি দুমড়ে মুচড়ে এক জায়গায় করে দেব। আর তাতেও যদি না হয়, তাহলে এই দুটো দানা আমি তোর মাথায় গুজে দেব। স্যার, এত নির্দয় হবেন না স্যার। আরে একটা কথা, এখানে যা কিছু ঘটলো, যা কিছু শুনলে, সাথী যেন এটা কোনোদিন জানতে না পারে। স্যার, স্যার, কেন স্যার আপনি আমার সঙ্গে এইরকম ছলনা করছেন স্যার? কেন স্যার আমার সঙ্গে এইরকম ছলনা করেছে? কি ভাবছেন? আরে না না না, আমার নাম অগ্নিশ্বর পাল, কেউ বোঝে না আমার পাশার চাল। আরে না, এই ভিখারির বাচ্চাটার সঙ্গে আমি কোনোদিনও আমার বোনের বিয়ে দেব না। তাতে যদি আমাকে খুনও করতে হয়, তাহলে আমার এই হাতটা একবারও কাঁপবে না। তাই একটু নতুন করে খেলাটা আমাকে গুটিটা সাজাতে হবে। বিপদে বললে সবাই ডাকে ঈশ্বর, কিন্তু ভুলে আমায় কেউ বিশ্বাস করবেন না, কারণ আমি অন্ধকারের অগ্নিশ্বর। না না না, আমি বিশ্বাস করি না সূর্য, আমি বিশ্বাস করি না। আমাদের এতদিনের ভালোবাসা তুমি এক নিমিষে শেষ করে দিলে। সামান্য কিছু টাকার জন্য তুমি আমাদের ভালোবাসাটাকে শেষ করে দিলে সূর্য। আমি কোনোদিন তোমাকে ক্ষমা করতে পারবো না সূর্য, কোনোদিনও না। ঝিরি ঝিরি বাতাস কাঁদে, তোমার মনে পড়ে। ঝিরি ঝিরি বাতাস কাঁদে, তোমার মনে পড়ে।
কি ব্যথা জাগে, বড় একা লাগে। চোখেতে শ্রাবণ ঝরে, ঝিরি ঝিরি বাতাস কাঁদে, তোমার মনে পড়ে। ঝিরি ঝিরি বাতাস কাঁদে, তোমায় মনে পড়ে। সাথী কেন এসেছেন এখানে? নিজের হাতে সবকিছু শেষ করে না আজ ডানা কাটা পাখির যন্ত্রণা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করতে এসেছেন বুঝি মিস্টার সূর্য প্রতাপ রায়? না সাথী, না সাথী, জলের গভীরতা কি উপর থেকে বোঝা যায়? সব সত্যিগুলো যদি এত সহজে বোঝা যেত, তাহলে জীবনযাপন যে অনেক সহজ হয়ে যেত সাথী, অনেক সহজ হয়ে যেত। কথার খেলায় নাই বা জড়ালাম সাথী, বরঞ্চ কি বলতে এসেছেন পরিষ্কার করে বলুন তো। আপনাকে ভালোবাসতে গেলে আরো কত টাকা দিতে হবে? না সাথী, বলুন না, আরো কত টাকা চাই আপনার? সাথী, বলুন। না সাথী, না সাথী, আজকের আমার কথাগুলো যে তোমার শোনা দরকার। আমাকে যে তোমার একটু বিশ্বাস করা দরকার। বিশ্বাস? হ্যাঁ, বিশ্বাস। বিশ্বাস কথার অর্থ আপনার জানা আছে? সাথী, পাতা ঝরার আগে পাতার রং বদলে যায়, সাথী, আর মানুষ পাল্টানোর আগে না তার কথাগুলো পাল্টে যায়, তাই না? না সাথী, না, ভুল সাথী, ভুল। এ তোমার শোনার ভুল, এ তোমার বোঝার ভুল সাথী। যে সূর্য তোমার সত্যের পূজারী, ভালোবাসার ভিখারি, তাকে তুমি এভাবে অবিশ্বাস করতে পারো না, তাকে তুমি এভাবে অবিশ্বাস করতে পারো না। আপনার কথা শেষ হয়েছে সাথী, আপনি এখন আসতে পারেন, আপনি এখন আসতে পারেন। সাথী, জীবনের শেষ নিঃশ্বাসের আগে তোমার সঙ্গে যে আমার শেষ কথাটা হয়ে যাবে না, এ আমি কোনোদিন ভাবতে পারিনি সাথী, এ আমি কোনোদিন ভাবতে পারিনি। কিন্তু সাথী, সাথী, সেদিনের সেই ঘটনা সাথী, সেদিনের সেই ঘটনা তুমি যদি জানো। সেই দিন বড় ভুল করেছিলে সূর্য। ছি 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 ছি, সূর্য, আমি ভেবেছিলাম তোমাদের দুজনে দুটো হাত আমি এক জায়গায় করে দিয়ে আমি একটু নিশ্চিন্তে থাকবো, কিন্তু তা না করে আমার থেকে কিছু অর্থ নিয়ে আর তুমি আমার মনের ভালোবাসাটাকে এইভাবে চুরমার করে দিতে পারলে। আচ্ছা সূর্য, তুমি যদি সাথীকে বিয়ে করতে, আমার এই বিষয় আসল সম্পত্তি সবই তো তোমারই হতো, কিন্তু তা না করে কিছু অর্থের বিনিময়ে আমার মনের ভালোবাসাটা তুমি এইভাবে মাটির সঙ্গে মিশিয়ে দিলে। আচ্ছা সূর্য, এই জন্যই কি বলে কুকুরের পেটে কোনোদিনও ঘি ভাত সহ্য হয় না। এই বোন দাদা, তুই তো দাদাকে বিশ্বাস কর, আমি যতদিন বেঁচে আছি এই ভালোবাসা আমি কোনোদিন ভেঙে যেতে দেবো না। আমি ওর হাতে পায়ে হলেও ধরে ওর মাকে বলে আমি তোর ভালোবাসা বাঁচিয়ে রাখবো না। না দাদা, না, তার আর কোনো প্রয়োজন নেই। ছবল মারার আগে ঝুলি থেকে সাপটা বাড়িয়ে এসেছি। এই ছোট লোকটার কাছে না আমি তোমাকে আর ছোট হতে দেব না দাদা, আমি তোমাকে আর ছোট হতে দেব না। সাথী, আজ আমি চলে যাচ্ছি সাথী, কিন্তু তবু তোমাকে আমি যাওয়ার আগে একটা কথা বলবো সাথী, তোমার দাদাকে তুমি বিশ্বাস করো না সাথী। আমাদের এই ভালোবাসার সম্পর্কে বিষ মাখিয়েছে তোমার দাদা। ওই নামে ডাকার অধিকার আপনি হারিয়েছেন। আপনি এখান থেকে চলে যান। বেশ, আজ আমি চলে যাচ্ছি সাথী, কিন্তু যাওয়ার আগে একটা কথা বলতে চাই সাথী। কি চেয়েছিলাম আমি কি চেয়েছিলাম? আমি তো তোমাকে বুকের মধ্যে আঁকড়ে রেখে সারাটা জীবন কাটাতে চেয়েছিলাম, কিন্তু কি ভাব পেলাম সাথী। বেশ সাথী, বেশ, তুমি যখন বলছো আমাকে চলে যেতে, আমি চলে যাচ্ছি ঠিকই, কিন্তু সাথী এই সময় একদিন প্রমাণ করবে সাথী আমি প্রেমিক না প্রতারক।
কটারা কাটিয়েছ জেগে, স্বপ্নে মিথ্যে আবেগে, কি এমন দুঃখকে সয়েছ যে তুমি সুখের সাগরে ভাসবে। পথের কাটায় পায় রক্ত না ঝরালে কি করে এখানে তুমি আসবে। কপটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। সাথী 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 আমি চলে গেলে পাষাণের বুকে দেখো না আমার নাম, বিদায়ের আগে শুধু যে তোমায় মিনতি করে গেলাম, আমি চলে গেলে। সাথী সাথী যেও না, সাথী যেও না, সাথী প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না সাথী, সাথী। কি শুনলে মিস্টার সূর্য? আমার নাম অগ্নিশ্বর পাল, কেউ বোঝে না আমার বাসার চাল। আরে আর সাথীর জীবনে তোর কোনো প্রয়োজন নেই, তাই 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 তুই এখন থেকে সাথীকে ভুলে যা। স্যার স্যার আমি আপনার হাতে ধরে অনুরোধ করি স্যার, আপনার হাতে ধরে অনুরোধ করে বলছি স্যার, স্যার আমি আমি আপনার পায়ে ধরে অনুরোধ করছি স্যার, আমাকে 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 ছেড়ে দিন স্যার সাথীকে। কেন কেন এসেছিস এখানে? ওদেরকে ওদেরকে তুই চিনিস না বাবা, ওরা ওরা তোকে মেরে ফেলবে। পালিয়ে চ বাবা এখান থেকে। আরে ভিখারি বাচ্চা, বাইরে যেত বাইরেতেই সভা পায়, মাথাতে নয়। আর তার থেকে বড় কথা, আমি তোদের এই ভিখারির মুখ থেকে আমি কোনো জ্ঞানের বাণী শুনতে আসিনি। এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যা। বড় বাবু, সেই ছোট্টবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করে আপনি আপনি আমায় ভিখারি বলছেন। যতই হোক আমি তো তোমার মায়ের মতো। আর ও মাসে মায়ের মতো? আরে মা তো নয়। আর ও মাসি, তুমি মনে হয় মার মাসিতে একটু গুলিয়ে ফেলছো। তোমার ছেলেকে বোঝাও, ও সাপের লেজে পা দিয়েছে। হ্যাঁ মা মা তুমি এখান থেকে চলে যাও, মা তুমি এখান থেকে চলে যাও, মা মা আমি তোমাকে কথা দিচ্ছি মা, আমি সাথীকে না নিয়ে আমি এ বাড়ি থেকে যাবো না মা, তুমি চলে যাও মা, তুমি চলে যাও। বাবু আমি আমি আপনাকে একটা কথা বলছি বাবু, যার সবকিছুই শেষ তার তো নতুন করে হারাবার কোনো ভয় নেই যে বাবু, তার নতুন করে হারাবার যে কোনো ভয় নেই। তাই আমি সাথীর জন্য আমি আমার জীবনও দিতে রাজি আছি, কিন্তু সাথীকে না নিয়ে আমি এখান থেকে একটা পাও নড়বো না শুধু, আমি একটা পাও নড়বো না। শিয়ালের আশা জেগেছে,
বৃক্ষের ওপর বসবাদার, সে স্বপ্ন হবে শ্মশান। আমার নাম অগ্নিশ্বর পাল। আমি কি ভয়ঙ্কর হতে পারে তা তুই কল্পনাও করতে পারছিস না। তুই একটাই কথা আমার কানের সামনে বলেই যাচ্ছিস, সাথে 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 তুই জানিস না আমি তোকে তোর প্রাপ্যটাই বুঝিয়ে দিতে পারি। আচ্ছা আচ্ছা, তুই তোর প্রাপ্যটা বুঝে নিতে চাস, তাই না? কাছে আয়। এই মুহূর্তে আমি তোকে তোর প্রাপ্যটাই বুঝিয়ে দেব। আমি আর সহ্য করতে পারছি না সূর্য। তুই এখান থেকে পালিয়ে যা বাবা। ওদেরকে তুই চিনিস না বাবা, ওরা তোকে মেরে ফেলবে। মা, ও মা, মা চুপ করে গেলে কেন? মা কথা বলো না। মা, ও মা কথা বলো না। মা কথা বলো না। কেন মা, কেন? তুমি আমার জন্য তুমি তোমার জীবন দেবে মাগো। সাথী তো আমাকে ভুল বুঝে চলে গেল মা, আর তুমি আমাকে ছেড়ে চিরদিনের জন্য চলে গেলে মা। বলো না মা, আমি কাকে নিয়ে থাকবো? বলো না মা, কাকে নিয়ে থাকবো? বলো না। চির ঘুমে চলে গেলে আধারে, মরণেরও ওই ওপারে। কোথায় হারিয়ে গেলে কোন সে দূরে, বলো না কোন সে দূরে। কোথায় কত যে দূরে, বলো না কোন সে দূরে। চিরবিরে চলে গেলে ইন্ধনে, মরণেরও ওই ওপারে। কোথায় হারিয়ে গেলে কোন সুদূরে, বলো না কোন সে দূরে। কোথায় কত যে দূরে, বলো না কোন সে দূরে। কোথায় কত যে দূরে, বলো না কোন সে দূরে। মা, হ্যালো, হ্যাঁ স্যার, আমি অগ্নিশ্বর বলছিলাম স্যার। হ্যাঁ স্যার, জানেন স্যার আমার বাড়িতে একটু আগে স্যার একটা খুন হয়ে গেছে স্যার। হ্যাঁ স্যার, আপনি একটু ইমিডিয়েট স্যার আপনার ফোর্সটা নিয়ে একটু আসবেন স্যার। ওকে স্যার, ওকে। স্যার, আপনি ফোন করেছিলেন? হ্যাঁ স্যার, আমি ফোন করেছিলাম আপনাকে স্যার। দেখুন না, সকালবেলা ওই আমার কাজের মাসিটা স্যার ওর ছেলের সঙ্গে কেন জানি না কিছু অর্থের ওদের ভাগাভাগি নিয়ে ওরা ওই যে ছেলেটা স্যার ওর মায়ের পেটে ও নিজেই ছুরি চালিয়ে দিল স্যার। না স্যার, না, বিশ্বাস করুন স্যার, আমি আমার মাকে খুন করিনি স্যার। কেন স্যার বলতে পারেন? আমি আমার মাকে কেন খুন করতে যাবো স্যার? আমি খুন করিনি স্যার, বিশ্বাস করুন স্যার। এই তো তার প্রমাণ দেখতে পাচ্ছি। না স্যার, তুমি সামান্য কিছু টাকার জন্য তোমার নিজের মাকে খুন করলে। পালানোর চেষ্টা করবেন না, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আপনার যা বলার আপনি ওই আদালতে গিয়ে বলবেন। কি বুঝলেন? আমার নাম অগ্নিশ্বর পাল। কেউ বোঝে না আমার পাশার চাল।
ভেবেছিলাম ওই ভিখারির বাচ্চাটাকে এই পৃথিবী থেকে সরিয়ে দেবো, কিন্তু কিন্তু কি করব, ওর মা যে সামনে চলে এলো, আর আর মাথাটাও গরম হয়ে গেছিল, তাই তাই দিলাম চালিয়ে। যতই হোক যাই হোক, ওর মাটা তো অন্তত পৃথিবী ছেড়েছে, আর ও ছেলেটা এবার জেলে বসে বসে পচে পচে মরবে, আর আর আমি না হয় একটু হাসবো। আমার নাম অগ্নেশ্বর পাল। সময় পড়লে আমি সবকে দিয়েও চটাই নেউলের গালে। সূর্য, সূর্য তুমি কোথায়? আজ যে আমার বিয়ে সূর্য, আজ যে আমার বিয়ে, এ জীবনে তো তোমায় পেলাম না সূর্য। যদি পরজন্ম বলে কিছু থাকে, আমি আমি তোমার অপেক্ষায় রইলাম সূর্য। তাই এ জীবন আমি রাখতে চাই না সূর্য। এই জীবনে যখন তোমায় পেলাম না, এ জীবন আমি কাউকে দিতে পারবো না সূর্য। এই দেহ মন প্রাণ যে আমি তোমাকেই দিয়েছি সূর্য। এ জীবন আমি রাখতে চাই না, এ জীবন আমি রাখতে চাই না। যন্ত্রণা, আমি যে যন্ত্রণা সহ্য করতে পারছি না সূর্য, আমি যে যন্ত্রণা সহ্য করতে পারছি না। বিদায় দাও ও গো সজনা, এ জীবনে আর দেখা হবে না। বিদায় দাও ও গো সজনা, এ জীবনে আর দেখা হবে না। মনে রেখে দেহ নিয়ে চলেছি আমি, মনে রেখে দেহ নিয়ে চলেছি আমি, অজানা নতুন কোনো ঠিকানা। সূর্য তুমি কোথায়? এ জীবনে আর দেখা হবে না, এ জীবনে আর দেখা হবে না, এ জীবনে আর আমার চারিদিক কেন অন্ধকার হয়ে আসছে সূর্য? সূর্য তুমি কোথায়? আমি যে তোমাকে ভালোবাসি সূর্য, আমি যে তোমাকে ভালোবাসি সূর্য। আমি আর পারছি না সূর্য, আমি যে সত্যি তোমাকে ভালোবাসি, আমি যে সত্যি তোমাকে ভালো। এই তুই কোথায় গেলি রে? এই দেরি করিস না বাবা, আজকে আমার প্রাণের যে গাড়ি, আমার বোনের শুভ বিবাহ, তাই তাই তোরা এত বাড়িতে কাজ এখনো বাকি। এই কোথায় গেলি? সবই তো আপনার কথা শুনলাম। তা আদালত আপনার মায়ের শ্রাদ্ধের জন্য 6 ঘন্টা সময় দিয়েছে, আপনি বাড়িতে না গিয়ে এখানে এখানে কেন এলেন? স্যার, যে ভালোবাসার জন্য আমি আমার নিজের মাকে হারিয়েছি, সেই ভালোবাসার শেষ সমাপ্তি না করে কিভাবে করব আমার মায়ের শ্রাদ্ধের কাজ? স্যার, একটা অনুরোধ স্যার, আমাকে সাথীর সঙ্গে একবার দেখা করিয়ে দিন না স্যার। হ্যাঁ, একবার দেখা করে দিন না স্যার, আমি দেখা করেই চলে যাব স্যার আপনার সঙ্গে। অগ্নিশ্বর বাবু, হ্যাঁ অগ্নিশ্বর বাবু, হ্যাঁ, কি ব্যাপার স্যার? আজকের দিনে আপনারা এখানে এই শুভ মুহূর্তে, শুভ লগ্নে কেন আপনারা এসেছেন এখানে? আর আর সঙ্গে এই আসামিটাকেও বা কেন এনেছেন এখানে? অগ্নিশ্বর বাবু, আদালতের রায় সূর্যবাবু যেখানে যাবেন ওনার সঙ্গে আমাকে সেখানে যেতে হবে, হ্যাঁ, বাট আমার কিছু করার নেই।
আপনি বলুন সাথী দেবী কোথায়? সাথে 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 বাড়ির ভেতরেই রয়েছে। যান সূর্যবাবু যান, আপনি দেরি করবেন না, আপনি সাথী দেবীর সাথে দেখা করুন, যান সূর্যবাবু। কেন আচ্ছা, আপনাকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমার নেই, কিন্তু স্যার আপনি এখানে দাঁড়ান। আমি আমি এক্ষুনি আসছি স্যার, আমি এক্ষুনি আসছি। সাথী, সাথী, এই সাথী, দেখো না সাথী, দেখো না, তোমার সূর্য আজ তোমার কাছে এসছে সাথী। তুমি আমাকে আমার কথাগুলো আজকে একটু শোনার চেষ্টা করো, দেখবে দেখবে তুমি সব বুঝতে পারবে সাথী। আমরা যে ষড়যন্ত্রের শিকার হয়েছি সাথী। এই সাথী, সাথী দরজা খোলো না সাথী, সাথী দরজা খোলো। এই সাথী, সাথী, সাথী! এই সাথী, এই সাথী, তুমি তো বলেছিলে সাথী, তুমি তো বলেছিলে যে বাঁচতে হলে একসঙ্গে বাঁচবো, মরতে হলে একসঙ্গে মরবো। তাহলে কেন কেন চলে গেলে আমাকে ছেড়ে সাথী? বলো না সাথী, বলো না। এই মোহন, এই মোহন, এই এই আমি তো দাদা। এই কি হয়েছে, কি হয়েছে তোর? চুপ করে আছিস কেন? আরে কথা বল না। এই বোন, এই রাগ করেছি, এই তো দাদা এসেছে রে। এই কথা বলবো না আমার। এই বোন, এই বোন কথা বল না। না না না, মুখিয়া ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া, তুমি একবার দেখো নাচি, একলা সাথী কাঁদে শূন্য ঘরে, কত ভালোবাসি দেখো বুকুটা চিরে। ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া। সাথী, এই সাথী ওঠো না, সাথী ওঠো না। সাথী, হায় রে নিঠুর নীতি কপালে ছিল যদি, কেন তবে কেড়ে নিলে প্রাণ গো, ফিরবে তা পাখি গায় গান। হায় রে নিঠুর নীতি কপালে ছিল যদি, কেন তবে কেড়ে নিলি প্রাণ গো, ফিরবে তা পাখি গায় গান। চলে যাও দূর থেকে দূরে, কোন সে দূরে, একলা সাথী কাঁদে শূন্য ঘরে, কত ভালোবাসি দেখো বুকুটা চিরে। ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া। ও প্রিয়া। সাথী, এই সাথী, এই সাথী, 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 ভগবান, হে ভগবান, কেন কেন কি এমন অপরাধ করেছিলাম আমি? ও আমি গরিব তাই না, আমি গরিব তাই না? তো গরিব তো কি হয়েছে ভগবান? গরিব মানুষের কি ভালোবাসার কোনো অধিকার নেই? বলো না ভগবান, বলো না, গরিব মানুষ বলে কি তার সংসার করা, ঘর বাঁধার কোনো স্বপ্ন দেখতে নেই? চুপ করে কেন ভগবান, নীরব কেন? বলো বলো বলো। সূর্য
এই সূর্য, দেখো না, ওরা না সবাই মিলে আমাকে পুড়িয়ে দিয়েছে সূর্য। আমার না খুব যন্ত্রণা করছে। তুমি কোথায় সূর্য? তুমি তো বলেছিলে সাথী, আমার কাছে আসবে সূর্য। তুমি এসো সূর্য, তুমি এসো সূর্য, তুমি এসো। এই সাথী, কেউ কেউ তোমাকে মারতে পারবে না সাথী। কারা কারা কার কার এত সাহস আছে সাথী? কোন মাইকেল লাল আছে সাথী যে তোমার গায়ে আগুন লাগিয়ে দেবে সাথী? না সাথী, না সাথী। এই সমাজে যখন আমাদের ভালোবাসার কোনো মর্যাদা পেল না, তাই তাই আমি কাউকে সুস্থ থাকতে দেবো না সাথী, কাউকে সুস্থ থাকতে দেবো না। ওদেরকে না সবাইকে আমি পিস পিস পিস। স্যার, হ্যাঁ, এই হলো সূর্যবাবুর জীবনের গল্প। এ তো আমার ছবির একই গল্প, শুধু আমি নামকরণের ভাবছিলাম যে নামটা কি দেব। আজ আমি নাম পেয়ে গেছি। ভালোবাসায় বন্দি প্রেমিক, ভাঙতে চাইছি প্রেমের কারা। হাই রে প্রেমিক, প্রেমের সাথী বিথাই খুঁজিস পাগল পাড়া। শিল্পী আজ সাথী হারা।